আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জানাজার নামাজ শেষ করেছি। একসাথে জানাজার নামাজ যখন শেষ করে কবরের কাছে গেছি, নবীজি চায়া দেখি ওই কবরের কাছে বসে বসে এত কান্না শুরু করেছে। আমরা নবীজির চোখের দিকে তাকাইছি, তাকায় দেখছি নবীজির চোখ দিয়া পানি পড়ে পড়ে ওই নিচের মাটির অংশ ভিজে যায়। তাহলে আমরা এবার বুঝতে পারলাম কবরের কাছে যাও নবীজি কান্না করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে। ওয়া ইযা সামিউ, সাহাবায়ে কেরাম যখন ওই কোরআন কারীমের তেলাওয়াত শুনতেন, তারা আইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, তারা তো সত্যটা কোরআনের কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে বুঝে ফেলতো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সাথে সাথে চোখ দিয়া অশ্রু জোরে পড়তে থাকতো। এরপর সাহাবায়ে কেরাম কি বলতো দেখেন, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। এরপর সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতো, মালিক রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা তোমার প্রতি ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, কাজে আমাদের নামটাকে ওই সমস্ত সাক্ষীদাতাদের সাথেও তুমি লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু কাফেররাও এই তেলাওয়াত শুনতো, শোনার পরেও তারা কি করত? তারা হাসতো কিন্তু কান্না করত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও, আমরাও যেন সাহাবায়ে কেরামের মতো কোরআনে কারীম কিছু শুনলে, কোরআনে কারীমের কিছু শুনলে যেন আমাদের হৃদয়টা বিগলিত হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পর নবীজির কান্না। عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাকলেন, হে আব্দুল্লাহ এদিকে আসো। সাহাবী বর্ণনা করতেছে, নবীজি যখন আমাকে ডাকলেন, ডাকার পর ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ আমার সামনে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোরআনে কারীমটা আপনার উপর নাজিল হয়েছে, আপনার সামনে আমি আবার কেমনে তেলাওয়াত করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত যেমন করতে আমি ভালোবাসি, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেও আমার বড় ভালো লাগে। এরপর সাহাবী বলতেছে, সাথে সাথে আমি তেলাওয়াত শুরু করলাম সূরা নিসা। এই সূরা যখন তেলাওয়াত শুরু করলাম, যখন আমি ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, যখন এই আয়াতটা তেলাওয়াত করে তখন নবীজি ওই সাহাবীকে বলে, থামো থামো, আর তেলাওয়াতের দরকার নেই। নবীজি কান্না শুরু করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরেও নবীজি কান্না করেছেন। 2 নম্বর গেল। এবার আসুন দেখি 3 নম্বর, নবীজি কান্না করেছেন কবরের কাছে যায়। নবীজি কবরের কাছে যায় কিভাবে কান্না করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال كان مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فجلس على ركعه لأمة, উম্মতের জন্য নবীজির কান্না। উম্মতের জন্য নবীজি কিভাবে কান্না করেছেন আমরা যদি কোরআনে কারীমের 2টা আয়াত তেলাওয়াত করি তাহলে বুঝতে পারবেন। সূরা ইব্রাহিমের আয়াত 1 নম্বর হলো, رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উম্মতের জন্য কান্না করে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার রব, আমার উম্মত গুলো
এই সমস্ত মূর্তিগুলোর কারণে তারা অধিকাংশ উম্মতি পথভ্রষ্ট হয়ে গেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এদের মধ্য থেকে যারা কেবলমাত্র আমি নবীর অনুসরণ করেছে তারাই শুধুমাত্র আমি নবীর দলের অন্তর্ভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমি নবীর অনুসরণ করে নাই তাদের ব্যাপারে আল্লাহ তুমি তো হলা ক্ষমাশীল, বড় দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পক্ষান্তরে পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে উম্মতের জন্য কান্না করে। ঈসা পয়গম্বর বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা পয়গম্বর তার উম্মতের ব্যাপারে আল্লাহর তাআলার কাছে বলে, ইন তুআযিবুহুম, আল্লাহ যদি তুমি এই সমস্ত উম্মতদেরকে শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো তোমারই বান্দা। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয় আল্লাহ তুমি তো হলা সবচেয়ে বড় বিচারক, হাকিম, তুমি তো হলা ক্ষমা করনেওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের যখন এই দুটি আয়াতে কারিমা নাযিল হয়, নবীজি তেলাওয়াত করে আর চোখ দিয়ে পানি বের হয়। নবীজি চিন্তা করে, যেখানে ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের জন্য কান্না করে, যেখানে ঈসা পয়গম্বর তার উম্মতের জন্য কান্না করে, না জানি কিয়ামতের দিন আমি নবীর উম্মতের কি অবস্থা হবে। কথাগুলো বুঝেন, নবীজি দেখেন উম্মতের জন্য কান্না করে। এরপর হাদিসের মধ্যে আসছে, ফারফা ইয়াদাইহি ওয়া ক্বাল আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইটা উঠায়া আল্লাহ তাআলার কাছে উম্মতি উম্মতি বলে যখন কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবে, ও জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, যাও তাড়াতাড়ি যাও, দেখো আমার নবী কি জন্য কান্না করে। জিবরাইল আমিন যখন নবীর কাছে আসবে, নবীজির কাছে যখন জিজ্ঞাসা করবে, নবীজি বলবে, ওয়া হুয়া আলাম, আমি কি জন্য কান্না করি আল্লাহ রাব্বুল আলামিন তো ভালোভাবে জানে। জিবরাইল আমিন আবার আল্লাহ তাআলার কাছে যাবে, যাওয়ার পর যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিয়ে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে যাও যাও আমার নবীকে জানায় দাও, আর কান্না করা লাগবে না। ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, চায় বলে দাও কিয়ামতের দিন কোন উম্মতকে আপনার সামনে কষ্ট দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না, অসম্মানিত করা হবে না। সুবহানাল্লাহ। রাখ রাখ মে মোহব্বতে রসূলে আরবী का जन्नत की खजायन का यही बेसलम है, जन्नत की खजायन का यही बेसलम है।